হ্যালো এন্ড নমস্কার সবাইকে। আমার নাম অস্মিতা এবং আজকে আমরা সলভ করতে যাচ্ছি পাবটেটের পেপার বেঙ্গলি। তো আপনারা যদি কোনো রকমে আম, কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কোনো রকম এন্ট্রান্স এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে তার জন্য আপনারা কিন্তু আমাদের ক্লাসেসে জয়েন করতে পারেন। সমস্ত ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কোনো রকম কোয়েরিজ থাকলে কমেন্ট বক্সে নিজেদের কোয়েরিজ পোস্ট করতে পারেন। শুরু করা যাক প্রশ্নটা। আজকে আমরা 10টা প্রশ্ন করব আজকের ভিডিওতে। তো ভিডিও সিরিজগুলো ফলো করলে পুরো কোয়েশ্চেন পেপারটার সলিউশন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে শূন্য পুরাণ রচয়িতা হলেন কে? এটার উত্তর হবে জয়ানন্দ, তার মানে বি হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। নেক্সট, কালকেতুর মায়ের নাম কি? কালকেতুর মায়ের নাম হচ্ছে নিদয়া, তাহলে বি হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। চৈতন্যের জন্ম ও মৃত্যু সাল কি আছে? এটা হবে হচ্ছে আচ্ছা 1486 খ্রিস্টাব্দ ও 1533 খ্রিস্টাব্দ, তাহলে ডি হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। মৃত্যু সাল হচ্ছে 1533। আচ্ছা 14, কৃত্তিবাস ওঝার পিতার নাম কি? কৃত্তিবাস ওঝার পিতার নাম হচ্ছে রামানন্দ ওঝা। রামানন্দ ওঝা। নেক্সট প্রশ্ন হচ্ছে গুণরাজ খান উপাধি পেয়েছিলেন কে? গুণরাজ খান উপাধি পেয়েছিলেন দৌলত কাজী, তাহলে সি হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। 16 নম্বরে যাওয়া যাক। কথোপকথন। কথোপকথন 1801 সালে যেটা লাইক পাবলিশ হয়েছিল, গ্রন্থটি রচনা করেছিলেন কে? এটা হবে এ বিদ্যাসাগর। হরতাল শব্দটি বাংলায় এসেছে যে ভাষা থেকে, সেটা কোন ভাষা? সেটা হচ্ছে গুজরাটি। 18 নম্বর, চৈতন্য চরিতামৃত রচনাকার হলেন কে? এটা হবে হচ্ছে লোচন দাস। চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি কে? এটা হবে হচ্ছে কানাহরি দত্ত, মানে বি। লাস্ট প্রশ্নের উত্তর আজকের ভিডিওর জন্য, রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের প্রকাশ কাল কোনটা ছিল? এটা হবে হচ্ছে 1916 সাল, তাহলে সি হচ্ছে কারেক্ট উত্তর। তাহলে আজকের ভিডিওটির জন্য এতটাই থাকবে। আপনারা যদি ফলো করতে চান সলিউশনটা, তাহলে ভিডিও সিরিজটা ফলো করবেন। থ্যাংক ইউ ফর বিং উইথ মি টিল দি এন্ড।